হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি। ফ্রেশন আপ হয়ে এসে চলে এসেছি বিছানা তুলতে। তাই ভাবলাম বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে গল্প করতে চলে আসি। তাই আজকে সকালবেলা উঠে তো মোটামুটি সবারই এরকমই কাজ থাকে যে উঠেই আগে বিছানা তোলা। আমারও সেটা বড় একটা কাজ, তাই কাজটা নিয়ে শুরু করলাম তোমাদের সাথে আড্ডা দেওয়া। শীতকালে বিছানা গোছানো তো না, মনে হয় যুদ্ধ করা। এত পরিমাণে লেপ কাঁথা সব কিছু বেরোয়, যার কারণে কাজ করতেও কষ্ট হয়, কাজও বেড়ে যায়। আমার তো বাবা বিছানা তোলা, রান্না করা, এগুলো যেন সব থেকে বড় কাজ মনে হয়। তা বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে গল্পও করছি। যে সব সময় তোমাদেরকে নিয়েই থাকতে চাই, তাই বিছানা তুলতে তুলতে গল্প করতেও চলে এসেছি। আর দেখো আমার বিছানায় কত লেপ কাঁথা কম্বল, কত লেপ লাগে আমার শুতে গেলে। ঠান্ডার ধাঁচটা তো খুব বেশি আমার, তাই একটুতেই বেশি ঠান্ডা লাগে আমার। একটা ব্ল্যাঙ্কেট তো রয়েছে, সাথে ছোট একটা ব্ল্যাঙ্কেট নিয়েও শুতে হয় আমার, মানে ডবল দিয়ে। আর ওই দেখো পেছনে আছে আমার একটা নতুন কম্বল ব্ল্যাঙ্কেট, ওটা এখনও ভাঙিনি। দুটোর ওরকম মোটা, দুটোর গায়ে দেওয়ার মতন ঠান্ডা এখনও পড়েনি। ওই একটা মোটা আর একটা পাতলাতেই কাজ চলে যাচ্ছে এখন আমার। তাও আমি দিই দুটো, আর আমার কর্তাবাবু ওই একটাতেই কাজ চলে যায়। তাই কম্বল, ব্ল্যাঙ্কেট, কম্বল, কাঁথা এগুলো ভাঁজ করতে করতে তো অর্ধেকের বেশি সময় চলে যায়। কিন্তু ঠান্ডা লাগলেও শীতকালটা কিন্তু খুব ভালো। আমার তো খুব ভালো লাগে শীতকালটা। কার কার ভালো লাগে একটু কমেন্টস করো। সব ভাঁজ করা হয়ে গেছে, এবার এক সাইডে গোছানোর পালা। এবার সব এক জায়গায় করে গোছাবো। তা আজকের মতন এই অবধি থাক, আবার পরে কথা হবে তোমাদের সাথে।